আমি তো সংসারের জন্য অলক্ষী। আমি আসার পরই একজনের জীবন নষ্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার বরের কথা। তো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমাদের কাছের মানুষগুলোর কাছে কিছু কথা যখন আমরা শুনতে পাই সত্যিই মনটা ভেঙে যায়। তার থেকে কষ্ট আর কিছু হয় না। তো সবকিছু তো মনে রাখতে পারি না, মনে রাখলে আমরা সংসার করতেই পারবো না। সকালবেলা আগে শোয়া রুমটা ঝাড়াঝাড়ি করলাম, এখন দেখো রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছি। তো এই রান্নাঘরটা না আমি ধুয়েই দিই, তো আজকেও ধুয়ে দিব। এই সম্পূর্ণ জায়গাটা যেহেতু ওই পাশটা আজকে একটু নোংরা হয়নি, এই জন্য ওই পাশটা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এই দরজার সামনটা কিন্তু এই যে এইটুকু জায়গা কিন্তু আমি এখানে জল দিয়ে ধুয়ে দিব। মানে প্রত্যেক দিনে ঘরে দুয়ারে জল দিই তো। আর যদি রান্নাঘরটা নোংরা থাকে, আমি কিন্তু রান্নাঘরটা মুছে নেই না, আমি ঝাড়ু দিয়ে মেরে দিই। কারণ এতই নোংরা থাকে না, ঝাড়ু দিয়ে না মারলে কিন্তু মুছে নিলে নোংরাটা যায় না। আর এখানে যে পাশে যে কাঠের দেখো একটা ছোট্ট টুল আছে, এটা কিন্তু ভেঙে গিয়েছে, কিন্তু ওটা না রেখে দেই। কোনো সময় মনে করো বাড়তি কোনো জিনিস, মনে করি এঁঠো বাসনপত্র বা মানে অনেক জিনিসই রাখা যায়। জানোই তো আমার তো রান্নাঘরটা সেরকম না না, এই সম্পূর্ণ ভাঙাচোরা দিয়েই আমরা দিন কাটাই। যাই হোক, এটা ফেলে দিয়ে লাভ নেই। ভাঙা জিনিসটাও কিন্তু মাঝে মাঝে অনেক মূল্যবান হয়ে ওঠে, আর তখন কোনো সময় যে ওই জিনিসটা দরকার পড়ে। তারপরে গ্যাসে তো রান্না করি না, উনুনে রান্না করি, কিন্তু গ্যাসটা প্রতিদিন একটু মুছে নিতে হয়। খোলামেলা ঘরে জানোই তো নোংরা পড়ে। আর এই শীতকালটা না প্রত্যেক দিন করে আমি গরম জল করে নিই, গরম জল করেই কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে রাখি। আর এই ছেলের সাদা সাদা প্যান্টগুলো আর যেগুলো বেশি নোংরা হয় সেই জামা কাপড়গুলো কিন্তু আমি একদম ভিজিয়ে রাখি গরম জল দিয়ে। খুব তাড়াতাড়ি কিন্তু নোংরাটা কেটে নেয়। আর জানোই তো এখন মানে তাড়াতাড়ি সকাল দিকে জামা কাপড় ধুয়ে দিতে হয়, না হলে না শুকোতে চায় না। এই জন্য দেখো সকালবেলা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে দিব, না নোংরা কেটে যাবে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে কলে রেখে এখন উঠোনটা ঝাড়াঝাড়ি করছি। রোদ উঠে গিয়েছে দেখো, মানে ঘরের ওই কাজগুলো করতে গিয়ে এদিকে তো অনেকটাই বেলা হয়ে যায়, রোদ উঠে পড়ে। আর এখানে দেখো এতটাই ধুলে না মাঝে মাঝে জল দিই, কিন্তু প্রত্যেক দিন তো দেওয়া সম্ভব হয় না। এমনিতেই বেলা করে উঠি, ঘুম থেকে বেলা হয়ে যায় উঠতে, এদিকে যদি জল দিতে সময়টা লেগে যায়, পরে তো এদিকে কাজ করতে দেরি হয়ে যায়। মাঝে মাঝে কী করি বলতে, এমনিতে ঝাড়াঝাড়ি করি, কিন্তু ধুলো খেতে হয়, সর্দি লেগে যায়। তবে অবশ্য বাইরে উঠোনটা এতটাই ধুলো রাস্তাটা পর্যন্ত, কিন্তু বাড়িতে দেখো একদমই ধুলো নেই, একদম শুকনো জায়গা। মানে বাড়িটা আমার ঝাড়তে কিন্তু কোনোটাই মানে অসুবিধা হয় না, ধুলো নেই না, ঝাড়তে ভালো লাগে। কিন্তু বাইরেটা এত ধুলো না, ঝাড়তে একদমই ভালো লাগে না। আর আজকে কিন্তু আগে আমি বাইরে উঠোনটা ঝাড়িয়ে নিয়েছি। রাস্তার পার জানোই তো সবাই যাওয়া আসা করে। এই যে বাড়ির উঠোনটাই আমার অনেক বড়, সে বাড়ির উঠোনটা যদি ঝাড়াঝাড়ি করি আমার রাস্তাটাও অনেক দেরি হয়ে যায় ঝাড়তে। এর জন্য আমি মানে যেদিন দেরি হয় সেদিন কিন্তু আমি বাইরের উঠোনটা আগে ঝেড়ে নিই, তারপরে বাড়িটা পরে ঝাড়লেও কোনো ব্যাপার না, কেউ দেখার নেই। তারপরে দেখো ঝাড়াঝাড়ি করে নিয়ে প্রত্যেক দিন, জানো এখন তো হাওয়া বাতাস বৃষ্টি নেই, কিন্তু এরপরও নয় এত কোনো নোংরা বেরোয় সম্পূর্ণ উঠোন জুড়ে। তো দেখো সেই নোংরাগুলোই ফেলে দিচ্ছি, এখন বাগানে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর আমাদের মানে এই গ্রামের বাড়িগুলো একটা নিয়ম, মানে বৃষ্টি হোক বা না হোক কিন্তু পাতা পড়বে সবসময় পাতা। তবু তো এখন কমই আছে, কিন্তু বৃষ্টির দিন যা হয় মানে এই গামলা দিয়ে 3-4 গামলা কিন্তু ফেলি, তবু কিন্তু শেষ হয় না। সেই পাতা ফেলতেই 1 ঘন্টা লাগে। তবু এই দিনগুলি অনেকটাই ভালো। তাই এখন দেখো এই জামা কাপড়গুলো মানে কিছু জামা কিন্তু আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সব জামাতে ভেজানো উচিত না। আর দেখো যেগুলো একদম নোংরা হয়নি, খালি কিছুক্ষণের জন্য পড়ে গিয়েছে, সেগুলো কিন্তু আমি স্যাপ দিয়ে এমনি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর ওগুলো জামা কাপড় কিন্তু আমি গরম জল দিয়ে আগেই ভিজিয়ে রেখেছি। আজকে অনেক জামা কাপড় দেখো গামলায় বালতিতে। আর আজকে একটা সুবিধা আছে, আজকে কি বলতো বাসন নেই আমার। মানে কালকে বাড়িতে গিয়েছিলাম তো, সেই বাড়িতে খাওয়া দাওয়া করেছি, আর সকালবেলায় সিদ্ধ ভাত করে নিয়েছি, সেই বাসনগুলো আমি কালকে মানে একেবারে মেজে নিয়েছি সাথে সাথে। তো এখন আর কাজ বলতে কিছু নেই, উঠোন ঝাড়া হয়ে গেলো, এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে কোনো স্নানটা করেই নিব। তো বাসনপত্র না থাকলে সত্যি খুব আনন্দ লাগে যে একটা দিন তো বাসন নেই। আর এত কিছু করার পরও যখন না শুনতে হয় যে আমি নাকি বাড়ির অলক্ষী, আমার জন্য মানে কিছু মানুষের সমস্যা, জীবনটা শেষ, হ্যাঁ এরকম কথাবার্তা কিন্তু হয়েই থাকে প্রত্যেকটা সংসারে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, মানে যার সাথে ঝগড়া লাগুক না কেন, আমাদের রাগের মাথায় আমরা অনেক কথা বলে ফেলি, আমরা পরে নিজে পস্তাই যে কেন কথাগুলো বললাম। তো প্রত্যেকটা সংসারে তো ঝগড়া অশান্তি লাগে, আর প্রত্যেকটা সংসারের মধ্যে কিন্তু এই কথাবার্তাগুলো হয়েই থাকে। কিন্তু তখন সত্যিই খুব রাগ হয়, কারণ আমরা তো সারাদিনে পরিশ্রম করে ওই মানুষগুলোর জন্যই না, কিন্তু তার মুখে যদি এগুলো কথা শুনি, তখন তো ওই মুহূর্তে মনে হয় কি বলতো, এই জীবনটা রাখবো না, নইলে কোথাও চলে যাই, এটা মনে হয়। কিন্তু আমরা তো চাইলে সব কিছু করতে পারি না, আমাদের হাত পা বন্দি। তার উপরে যদি সন্তান থাকে, সন্তানের উপর মায়া। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে, তখন কিন্তু এই কথাটা বলা হয় যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। একটা কিন্তু নারীও বলে, একটা পুরুষও কিন্তু বলে রাগের মাথায়। তো তেমনই কিন্তু বলার সঙ্গে একটু কথা কাটাকাটি হলে কিন্তু বলে যে তোমার সঙ্গে বিয়ে আমার জীবন শেষ, এমনকি আমিও বলি। তবে সব কথা যদি গায়ে মেখে নিয়ে যদি সংসারের মধ্যে বেশি অশান্তি করি, তাহলে তো সংসার করতেই পারবো না, কবেই সেই শ্বশুর বাড়ি ছেড়ে একদম বাবার বাড়ি গিয়ে পড়ে থাকতে লাগবে। গ্লাসে করে এটা হচ্ছে লবণ।
তুমি তো জানোই চাটা আমি এখনই বানাইলাম, গরমই আছে। আমি ভাবছি এখান থেকে চা, তুমি এখান থেকে চা দিছো। মনে হয় লবণ একটু কম হবে, কারণ যেহেতু মুড়িটা মাখা খাবো আমরা হচ্ছে বুঁদি দিয়ে, এর জন্যই দেখো লবণ কম আছে তো। চাটা মানে লবণ যা বানাইলাম একদম চিনি চিনি নেই। তো সকালবেলা দেখো চা মুড়িটা বড় আমি খেতে বসলাম, আর ছেলে তো খাওয়া হয়ে গিয়েছে। আর একটু আগে বললাম যে যে অলক্ষী কথাটা, সত্যি আমার বর কিন্তু কোনোদিনও আমাকে অলক্ষী বলেনি, কিন্তু হ্যাঁ এগুলো হয়ে থাকে। আমি শুনে এসেছি যে কিছু সংসারে এমন আছে যে বৌদিকে অলক্ষী বলে, কিন্তু আমার বাড়ি এটা বলে ঝগড়া হলে যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। তবে শুধু রাগের সময়টা মনে রাখলে তো হবে না, আমি তো জানি আমার বড় আমাকে কতটা ভালোবাসে, ভালোবাসাটাও মনে রাখতে হবে। তো সেই ভালোবাসাটাকে মনে রেখেই কিন্তু যত কথাই হোক না কেন, মান অভিমানের কথা, যত আঘাতের কথাই বলি না কেন, এই কান দিয়ে ঢোকাই এই কান দিয়ে বার করি, কিন্তু আমরা সবকিছু ঢিসমিস করে দিই। যাই হোক, এটাই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা। এই রাগ, এই মান অভিমান, এই ঝগড়া, এই অশান্তি, এই কিন্তু সবকিছু ঠিকঠাক। চাটা খেয়ে নিয়ে এখন দেখো চলে আসলাম আমাদের বাগানে। আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছি না। তো আমাদের বাগানের শাক দেখো একদম শেষের দিকে, পালং শাক সবাই তো তুলে তুলে খায়, তো একটুখানি আছে। তো এই শাকগুলো না তুলে ফেলবে, তোলার পর আরও এখানে কিন্তু ধনেপাতা আরও পালং শাক এখানে ফেলবে। তো ভাবলাম যে যতটুকু শাক আছে ততটুকু শাক তুলে আজকে রান্না করে নিই, এই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে শাক ফেলানো হবে। তো তাই দেখো দুজন মিলে আমরা আসছি বড়া। বাড়ির শাক তো সার ছাড়া সত্যিই মুখে লেগে থাকে। আমার বর তো আজকে পালং শাক খেয়ে বলছে না আমি পালং শাকে মানে ফেলবো বেশি করে। ও এরকম মানে কোনো জিনিস যদি ভালো লাগে ও চেষ্টা করে বেশি করে সেই জিনিসটা লাগানোর। আজকে দুপুরে আমি এক তরকারি করেছি, কিন্তু তা রান্না করতে আমার সারা দুপুরটা চলে গিয়েছে। এই শাকগুলো তুলতেও তো সময় লাগে, তুলে ধুয়ে কেটে রান্না করতে একদম মানে যায়। তবুও বর দুজন মিলে করেছি, এরপরও না সময় মেলাতে পারিনি। আর বরের তো এখন মানে কোনো কাজ নেই, বসেই। তো যাই হোক দেখো এক গামলা শাক তুললাম। বসে বসে খাওয়া কী করে বলো তো, অত তো কিনে খেতে পারি না, তাই বাড়ির শাকসবজি তুলে রান্না বান্না করে খাই, দিনটা কোনো রকম করে কাটুক। এই শাকটার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু দারুণ লাগে। কিছুদিন আগে আমাদের কত ধনেপাতা, কিন্তু কী বলো তো সবাই খেয়ে খেয়ে শেষ, এখন ধনেপাতাই নেই তরকারিতে দেওয়ার জন্য। ছেলের জন্য আলু ভাজা করলাম, অল্প কটাই আলু ছিল, বাজার যাবে রাত্রেবেলা বাজার করবে, তো আলু ভাজা করলাম। আর এদিকে পালং শাকের তরকারিটা করব। আমার ছেলে তো আলু ভাজা হলে কিছু দরকার পড়ে না, আলু ভাজা দিয়ে এগুলো ভালো ভাত খায়, কিন্তু অনেকদিন থেকে ডাল রান্না করা হয় না, ডালটাও ভালোবাসে। তারপরে আলু ভাজা করার পর দেখি একটুখানি আলু ভাজা হয়েছে, আমার ছেলে শুধু আলু ভাজাগুলো খেয়ে শেষ করেছে। তারপরে পালং শাকের তরকারিটা রান্না করেছি, তারপরে না পালং শাকের তরকারিটা একদম একটুখানি হয়েছে, মনে হয় যে দিনের বেলায় শেষ, মানে অল্প তরকারি তো। তারপরে কিন্তু করে নিয়েছি আমি বাঁধাকপির ঘন্ট, মানে একটা বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিটা কেটে ভাজা করে নিয়েছি। মানে আজকে রান্না করেছি ঠিকই 3-4টা, কিন্তু রান্নাগুলো হচ্ছে অল্প অল্প, মানে দিনে রান্না দিনেই শেষ। তো ওই যে যা হয় দুপুরবেলায় পালং শাকটা যখন রান্না করেছি, তারপরে না বাঁধাকপিটা যখন রান্না করেছি একদমই ভিডিও করিনি, মানে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তার ছোটো দিনের বেলা জানোই তো, এদিকে দেখো জামা কাপড় তুলতে হয়, এদিকে আবার ছেলেকে ভাত খাইয়ে দিতে হয়, এদিকে আবার ছেলের কত বায়না, এদিকে বলে জামা কাপড় ভিজিয়ে পড়লে জামা কাপড় পাল্টে দাও, স্নান করিয়ে দাও। দুপুরবেলা মানে সারা দিনই ব্যস্ত থাকি, একটা বাচ্চাকে সামলানো মানে বিশাল ব্যাপার। কথা বলেন আমার বাবা। রাত্রেবেলা এখনই আমি বিছানাটা পরিষ্কার করলাম, ছেলেকে দিলাম ওর জেম্মার ঘরে, দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এখনও ঘরটা দেখো কী অবস্থা আছে, ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে নিব। আর আজকে আমাদের নিয়ে আসবে গাড়ি, যে গাড়ি নেওয়ার কথা সেই গাড়ি আজকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, শোরুম থেকে আজকে আনবে। তো এটা আমাদের কাছে অনেক সুখবর, জানোই তো অনেক কষ্ট করে করছি একদম লোন টোন তুলে। তো বর আসছে বাজারে, মাথাভাঙা থেকে আনবে, তো মাথাভাঙা শোরুম থেকে আনবে, আর গোসাইট বাজারে চলে এসেছে, মানে আমাদের গোসাইটে চলে এসেছে, বাজারে কিছু একটা টুকটাক কিছু কিনবে, ছেলের ওষুধ নেবে, ছেলের না সর্দি লাগছে এর জন্য। আর বিছানাটা তুলে মানে কমপ্লিট করলাম, ওদিকে ভাত হয়ে গেলো, ভাত পিষিয়ে নিলাম, আর এখন ঘরটা ঝাড়াঝাড়ি করে নেব। ওই যে দুপুরবেলা রান্না করেছি তখন তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, জানোই, তারপরে ভিডিও এডিট করা বাকি ছিল, তারপরে ছেলেকে নিয়ে মানে সকালে এক ধমক যাই, মানে খুব তাড়াহুড়ো, আর একদম সন্ধ্যাবেলা এক ধমক। তো এখন দেখো রাত্রেবেলা একটু ফাঁকা হয়ে ওই জেম্মা ঘরে গেল, বিছানাটা আমি ঠিক করে নিলাম, আর এই দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিব, ততক্ষণ ও আসে পড়বে। তো আসো আসো, দেখো ছেলে গিয়ে উঠে বসছে। ছেলের আবদার দেখো, গাড়ি আনছে, ওর বাবাকে গাড়িতে করে ঘোরাতে নিয়ে যাইতেই হবে। এখন দেখো ওকে গাড়িতে ওঠাচ্ছে, একটু ঘোরায় নিয়ে আসুক, জাগোকে প্রথম ঘোরাও। তাই আচ্ছা ঠিক আছে, ও ঢুকাবে, ওকে নিয়েই ঢুকাই দিবে। এই যে একজন আসলো গাড়ি দেখার জন্য, ছাদের সোয়েটার পইরা, ঢুক ঢুক ঢুক, সবাই ঢুকো সবাই ঢুকো। হ্যাঁ ঠিক আছে তুমি ঢুকাও। এই যে দেখো সামনটা দেখাই দিচ্ছি, কালকে ভালো দেখা যাবে। জিম্মাও আসতেছে, সবাই আসুক। দেখ 3 প্যাসেঞ্জার পেয়ে গেল, একদম
শুরুতেই বসানো শুরুতে মাঝখানে সিট নাই না, ওদের গাড়ি ঢুকাইতে 1 ঘন্টা। বালিগুলো আছে না। এই যে দেখো, কালকে ভালো করে দেখিয়ে দিব। সারাদিনে তো কাজে কর্মে ব্যস্ত থাকি, কিন্তু রাত্রেবেলা হচ্ছে ভিডিও এডিট করার সময়, বিশেষ করে ব্লগগুলো আমি রাত্রেবেলা এডিট করি। তো বন্ধুরা, ব্লগটা তো এখন এডিট করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা।